আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অটোক্যাডের লেয়ার সম্পর্কে আলোচনা করব এবং লেয়ার থেকে আমরা কি কাজ লেয়ার ক্রিয়েট করে আমরা কি কাজ করলে কি উপকার হবে, আমাদের কাজটি লেয়ার ক্রিয়েট ছাড়া করলে কি হবে এবং লেয়ার ক্রিয়েট করলে কি হবে সেটাই আপনার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা অটোক্যাডটি ওপেন করে নেব। অটোক্যাডটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আমাদের যেমন এই যে কাজটা করা আছে, এই প্রজেক্টটা আমরা এই প্রজেক্টে অন করব। তো দেখেন এইখানে আমাদের কিছু লেয়ার ক্রিয়েট করা আছে, যেমন আপনার ওয়াল, লেয়ার 1, হ্যাঁ, কলম, এই লেয়ারগুলো আমাদের ক্রিয়েট করা আছে। তো এখন আমি যেটা চাচ্ছি, তো আমাদের কলম এই লেয়ারটা আনলাম, আনার পরে আমরা কি করলাম, এই লেয়ারটাকে আমরা কলম লেয়ারটাকে আনলাম, আনার পরে এখান থেকে আমরা এই লেয়ারটাকে অফ করে দিলাম। তো দেখেন এই যে অফ করে দেওয়ার পরে আমাদের কি হলো, এই যে লেয়ারটা অফ করে দিচ্ছি, যার কারণে কি হয়েছে, আমাদের এই যে লেয়ারটা আমরা কাজ করছি এই লেয়ারটা কিন্তু আর এখন এখানে শো করতেছে না। এইখানে যে আমাদের এই যে ইয়াতে আছে, হ্যাশ করা আছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো আবার যদি আমরা যদি এটাকে আবার অন করি, তাহলে কিন্তু আমাদের এই লেয়ারটা আমাদের সামনে কি হচ্ছে, আবার সেই লেয়ারটা কলম লেয়ারটা কিন্তু শো করতেছে। তো সিমিলারলি আমি যদি মনে করেন আমি এই লেয়ারটাকে এখন ওয়াল, পার্টিশন ওয়ালের যে লেয়ারটা আছে, এই পার্টিশন ওয়ালের লেয়ারটাকে আমরা কি করবো, এখান থেকে বন্ধ করে দেবো। ওকে, তো বন্ধ করে দেওয়ার পরে দেখেন আমাদের পার্টিশন ওয়ালের লেয়ারটা কিন্তু আর নেই এখানে। তো আমরা যখন বিল্ডিংয়ের ডিজাইন করি, অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের কাজ করতে গেলে লেয়ার ক্রিয়েট ছাড়া যদি আমরা কাজ করি, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো সেজন্য আমরা লেয়ার ক্রিয়েট করে নেব। লেয়ার ক্রিয়েট করে নিয়ে খুব সহজে লেয়ার ক্রিয়েট করে আপনি কি করতে পারেন, কাজ করলে কাজটি অবশ্য আপনার খুব সুন্দর এবং সহজ হবে। দেখা যাচ্ছে আমি এই পার্টিশন ওয়ালগুলো আমি এখন রাখতে যাচ্ছি না, আমি পার্টিশন ওয়ালটাকে হাইড করে দিলাম, মানে আমি লেয়ার থেকে এটাকে কি করলাম, হাইড করে দিলাম, লেয়ার থেকে এটাকে হাইড করে দিলাম। ওকে, এই যে হাইড করে দিলাম, এখন দেখা যাচ্ছে আমার কলম আছে, এখন আমি কলম লেআউট তৈরি করতে পারি। তো এইভাবে লেয়ার ক্রিয়েট করলে সুবিধা, এবং লেয়ার ছাড়া যদি আমরা কাজ করি তখন কি হবে, আমরা দেখা যাচ্ছে এক্সাম্পল একটা লাইন নিলাম, আমাদের লেয়ার ছাড়াই, মনে করেন এই যে লেয়ার ছাড়াই একটা লাইন নিলাম, এই লাইনটার। তো এইখান থেকে এখানে আমরা নিলাম 10 ফিট ইন্টার, এদিকে নিলাম 20 ফিট, 12 ফিট ইন্টার, এদিকে নিলাম 10 ফিট ইন্টার, সি ইন্টার। তো এই যে আমরা এই যে লেয়ারটা এই যে লেয়ার ছাড়া কাজ করছি, দেখেন এই যে লেয়ার ছাড়া কাজ করছি। এখন লেয়ার ছাড়া কাজ করলে আপনার মনে করেন এখন লেয়ার ছাড়া কাজ করলাম, এখন আমরা এটা আর ই সি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এখানে এক্সাম্পল এটা একটা কলম নিয়েছি আমরা, এই যে একটা কলম। তো দেখেন এই যে কলমটা সিপি ইন্টার। তো এই যে কলম দুটো আমরা এখন এই দুইটা কলমকে আমরা কি করবো, এম আই আর ইন্টার। ওকে, তো এখন দেখেন আমরা এই যে অংশটা আছে, এখন যদি আমরা কি করি, এখান থেকে যদি এই লেয়ারটা আমরা এই যে লেয়ারটা কাজ করছি এটা অফ করলে দেখেন কি হলো, আমাদের পুরা সম্পূর্ণ লেয়ারটা কিন্তু নিয়ে চলে গেছে। আসলে মানে কলম করছিলাম, পার্টিশনের ওয়ালের যে আপনি সাইড দেওয়া করছিলাম সেটা কিন্তু চলে গেছে। তো আবার দেখেন এই যে অন করার পর দেখেন এই যে আবার আসলো। তো আমরা যখন কি লেয়ার ক্রিয়েট করে কাজ করব, তখন কিন্তু খুব সহজে লেয়ার ক্রিয়েট কাজ করলে আপনার সুবিধা হবে, কাজে অনেক রকম কাজ করে আপনি আগাইতে পারবেন, কাজে অনেক সুবিধা হবে। যেমন এক্সাম্পল আপনাকে দেখাইলাম যে কলম, এবং আমাদের বিভিন্নভাবে যখন আমরা ড্রয়িং তৈরি করি তখন কিন্তু আমাদের কিছু সেন্টার লাইন দিতে হয় কলমের, যেটা দিয়ে মিস্ত্রিরা যখন লেআউট দেয় তখন কিন্তু তারা এই কলম লাইনের সেন্টার ধরেই কিন্তু লেআউট দেয়। তো সেক্ষেত্রে আমরা এরকম লেআউট স্কেচ তৈরি করি, যখন কলম লেআউট স্কেচ
হ্যাঁ, তো তখন কিন্তু আমাদের এরকম লেয়ার করা থাকলে কাজটা করতে অনেক সুবিধা হবে। তো আপনি খুব সহজে অল্প সময়ে কিন্তু কাজটা আপনি করতে পারবেন। আর আপনি লেয়ার ছাড়া যখন কাজ করবেন তখন কিন্তু আপনি এই ধরনের সমস্যা পড়বেন। তো লেয়ার ক্রিয়েট করা খুব সহজ, সিম্পল। তো আমরা এখান থেকে লেয়ার প্রপার্টিসে যাব। এখান থেকে লেয়ার প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখানে এই যে আইকনটা আছে এই আইকনটাতে আমরা ক্লিক করবো, করার পর নতুন একটা লেয়ার আসবে। এখানে আমরা একটা নাম দিব, আমরা এখানে নাম দেব WIN এখন এটা কালারটাকে আমি চেঞ্জ করে দেবো, এখান থেকে ইয়েলো রাখবো। ওকে। আর লাইন ওয়েটটা আমরা কি করতে পারি, লাইন ওয়েটটা আমরা 15 করে দেবো, এখান থেকে 15। ওকে। তো হয়ে গেছে, আমাদের এই নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। তো আমরা এখন এই লেয়ারটায় কাজ করবো, এই যে লেয়ারটা। তো এখন আমাদের এই যে কলমের যে এই সেকশনটা দেখেন, এই কলমের সেকশনটা কিন্তু কী করবো, আমরা এই লেয়ারটার সাথে অ্যাড করে দেবো। তো এই লেয়ারটার সাথে অ্যাড করে দেওয়ার পর দেখেন এই যে কলমের এই সেকশনটা এর সাথে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমরা এখন কী করবো, আমরা এইখানে যে এই যে এই অপশনটা আমরা কী করবো, এটাকে অফ করে দিলাম। দেখেন আমাদের চারপাশের যে পার্টিশনের যে একটা লাইন নিয়েছিলাম সেই লাইনটা কিন্তু এখন আর হাইট হয়ে গেছে। আবার এটাকে খুলে দিলাম, আবার এই লাইনটা কিন্তু চলে আসলো। সিম্পলি আবার যদি আমরা এই লেয়ারটাকে যদি এখানে যদি ক্লিক করি, এইখানে যদি এটা ক্লিক করি, ওকে, দেখেন আমাদের এই কলম সেকশনের যে চারপাশে একটা কলম দিয়েছিলাম পিলারের মতো, তো সেটা কিন্তু আবার এখান থেকে কী হয়েছে, ইয়ে হয়েছে। তো আবার আমি এই অন করলাম, আবার চলে আসলো। তো খুব সহজেই এরকমভাবে লেয়ার ক্রিয়েট করে কাজ করলে আপনি খুব সহজে কাজকে খুব দ্রুত করতে আগাইতে পারবেন কাজ নিয়ে। আর যদি লেয়ার ছাড়া কাজ করেন তখন তো বুঝতে পারলেন, ভিডিওতে আপনার দেখার চেষ্টা করলেন লেয়ার ছাড়া কাজ করলে আসলে কী সমস্যা হয় এবং কী সমস্যা হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত।